ওকে, চলে আসলাম। দুঃখিত, সাউন্ড প্রবলেমের কারণে আমরা লাইভটি কেটে এখন আবার শুরু করছি। ওকে, সো সবাই একটু জয়েন করে নিই, তারপর আমরা আমাদের পর্তুগিজ শব্দের বাক্য অংশ নিয়ে আলোচনা করব। ওকে, আসো, আমরা পর্তুগিজ শব্দের বাক্য অংশ নিয়ে আলোচনা করব। এরপর তাহলে অন্যান্য পর্তুগিজ শব্দ আমরা দেখলাম, খ্রিস্টান ধর্মীয় সংক্রান্ত পর্তুগিজ শব্দ আমরা দেখলাম। লাইভটি হচ্ছে আবার বলতেছি, লাইভটি কেটে গিয়েছিল সাউন্ড প্রবলেমের কারণে, আমরা কেটে আবার শুরু করছি। ওকে, যেখান থেকে কাটা হয়েছে লাইভটির সমস্যা শুরু হয়েছে সেখান থেকে আমরা আবার পড়বো। তাহলে পর্তুগিজ শব্দ শুরু থেকে প্রবলেম হয়েছিল সম্ভবত, সেখান থেকে আমরা আবার একটু দেখিয়ে দিব আমি। সো সবাই একটু জয়েন করে নিই, তারপর আমি আবার এখান থেকে দেখা দিচ্ছি। ওকে, আসো তাহলে আমরা আলোচনা করি, চলে যাই। ইউনিটেরগুলো আসে না কেন, আসুক, সবাই চলে আসুক, তারপর আমি শুরু করতেছি। আদাব ভাইয়া, আদাব। ওকে, অয়ন চলে আসছে, আখি চলে আসছে, ঠিক আছে। অয়ন কুণ্ডু, আচ্ছা। আমার স্কুল লাইফের একটা ফ্রেন্ড ছিল অয়ন কুণ্ডু, সে এখন কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়ে। ওর নাম অয়ন কুণ্ডু, দেখে মনে পড়ে গেল। হ্যাঁ, জয়েন হয়েছি। ওকে, আসো তাহলে আমরা শুরু করি। পর্তুগিজ শব্দগুলো কি কি? পর্তুগিজ শব্দগুলো হচ্ছে খ্রিস্টান ধর্ম সংক্রান্ত। আচ্ছা, এখান থেকে সম্ভবত প্রবলেমটা শুরু হয়েছে, তো আমরা এখান থেকে আবার পড়াচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। পর্তুগিজ শব্দগুলো কি ভাই? খ্রিস্টান ধর্ম সংক্রান্ত। এখন খ্রিস্টান ধর্ম সংক্রান্ত যত রকমের শব্দ আছে সব কি পর্তুগিজ শব্দ। তাহলে দেখো, খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়ের নাম কি? গির্জা। গির্জায় কে থাকে? পাদ্রি। এখন গির্জা কি? মুসলমানদের যেমন মসজিদ, হিন্দুদের মন্দির, তেমনি খ্রিস্টানদের হচ্ছে গির্জা। মুসলমানদের যেমন হচ্ছে ইমাম, হিন্দুদের পণ্ডিত, তেমনি খ্রিস্টানদের হচ্ছে পাদ্রি। ওকে, সো খ্রিস্টানদের ধর্মীয় উপাসনার নাম কি? গির্জা। গির্জায় কে থাকে? পাদ্রি। পাদ্রির গলায় কি থাকে? ক্রুশ। খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থের নাম কি? বাইবেল। খ্রিস্টানদের ধর্মীয় গুরুকে যিশু। যিশুর মায়ের নাম কি? ম্যারি। ম্যারির নামে যে কসম কাটা হয় মাইরি। এবং খ্রিস্টানরা মারা গেলে কোথায় দাফন করা হয়? কফিনে। দ্যাটস ইট। সো এগুলো হচ্ছে আমার কি খ্রিস্টান ধর্ম সংক্রান্ত পর্তুগিজ শব্দ। আর একটা জিনিস বলে রাখি, পর্তুগিজ বানানটা বর্তমানে এভাবে লেখা হয়। পর্তুগিজ আগে হচ্ছে এভাবে লেখা হতো, পর্তুগাল বা হচ্ছে পর্তুগিজ আগে হচ্ছে এভাবে লেখা হতো, পর্তুগাল বা হচ্ছে পর্তুগিজ আগে এভাবে লেখা হতো। বর্তমানে আমার কিভাবে লিখতে হবে? প ওকার দিয়ে লিখতে হবে। ওকে, প ওকার দিয়ে লিখতে হবে। ক্লিয়ার? পর্তুগাল। ওকে, এরপর আমার আছে অন্যান্য পর্তুগিজ শব্দ, এগুলো দেখে দিচ্ছি, আসো। টুপি ও কামিজ পরা মিস্ত্রি, এখানে যে লাল মার্কের শব্দগুলো এগুলো হচ্ছে সব পর্তুগিজ শব্দ। এখন তুমি চাইলে তোমার টেকনিকও এখানে তোমার ছন্দ বানাতে পারো এই শব্দগুলো দিয়ে। আমি আমার ছন্দটা দিয়ে দিছি, তোমার যদি মনে হয় যে আমি আরো সহজ করে বানাতে পারবো, তাহলে তুমি তোমার ছন্দটা বানিয়ে অবশ্যই চাইলে আমাদের যে অফিসিয়াল গ্রুপটা সেখানে পোস্ট করতে পারো। ক্লিয়ার? আসো, এরপর দেখাই, টুপি ও কামিজ পরা মিস্ত্রি গুদাম ঘরে বালতি, সাবান, গামলা সহ যায়। এ সময় কেরানি কাবাব সহ আতা, আনারস, পেয়ারা, পেঁপে, আচার মার্কা পাউরুটি খেয়ে তার বেহালা আলমারিতে রেখে চাবি সহ জানালার পাশের বারান্দায় বসে বোমা, আলকাতরা, আলপিন, প্যারেক লুকোতে থাকে। ওকে, সো এখানে যে লাল মার্কের শব্দগুলো আছে সেই শব্দগুলো হচ্ছে আমার কি? পর্তুগিজ শব্দ। আসেন, পর্তুগিজ শব্দ আরেকটা দেখবো, মসিমবার একটা আইকনিক ডায়লগ আছে যে আমি কি কাউকে গালি দিয়েছি? এই ভাই, আমি কি কাউকে গালি দিয়েছি? সেই আইকনিক ডায়লগ থেকে কিছু পর্তুগিজ শব্দ আসে, যেমন আমি কি কাউকে গালি দিয়েছি, আ দিয়ে হচ্ছে মনে রাখতে পারো চাইলে তুমি, আলমারি, আলপিন, আনারস, আলকাতরা, আতা। তারপর হচ্ছে ম দিয়ে হচ্ছে মিস্ত্রি, মার্কা, মাস্তুল, মাইরি। ওকে, আমি। এরপর আসে তোমার কি আছে? ক দিয়ে কি? কেদারা, কাকাতুয়া। কাকাতুয়া হচ্ছে এক ধরনের পাখি। ওকে, কেদারা, কাকাতুয়া, কামরা, কেরানি, কাতান। এরপর হচ্ছে আমি কি কাউকে গালি দিয়েছি, গ দিয়ে হচ্ছে আমার কি আছে? গামলা, গুদাম, গড়া, গির্জা। এবং হচ্ছে দিয়েছি, লোনা হচ্ছে আমার ল দিয়ে। ওকে, আচ্ছা, এখানে একটু বলে রাখি, গির্জা বানানে আমার কি হবে? এখানে রস্বীকার হবে। এখানে ভুল আসছে, গির্জা বানানটা হচ্ছে আমার রস্বীকার হবে, কারণ বিদেশি ভাষার শব্দ দীর্ঘ ইকার বসবে না। ওকে, বিদেশি ভাষার শব্দে কি দীর্ঘ ইকার বসবে না। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে আমরা হচ্ছে পরবর্তী চলে যাচ্ছি। আসো, এরপরে যাই। গেল 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 আরবি শব্দ। এখন আসেন আরবি শব্দ। আচ্ছা, আরবি আর ফার্সির মধ্যে কিছু ডিফারেন্স আছে, সেটা আমি একটু আগে দেখে নিই এই জায়গাটাতে। আরবি আর ফার্সি। ওকে, নামাজ কোন ভাষার শব্দ? সালাত কোন ভাষার শব্দ? ওকে, জান্নাত কি হলো? জান্নাত
বেহেশত, জাহান্নাম, দোজখ। ওকে, বলো তো নামাজ, সালাত, জান্নাত, জাহান্নাম, বেহেশত, দোজখ কোনটা কোন ভাষার শব্দ? এক্সামে কোন কোন টপিক থাকবে কেউ জানো? এক্সামে হচ্ছে এই যে তোমার যা পড়ানো হচ্ছে টপিকগুলোই থাকবে। ওকে, টপিকগুলো পোস্ট করে দিবে আজকে তোমাদের কোঅর্ডিনেটর সি ইউনিটের যে দেলোয়ার ভাইয়া পোস্ট করে দিবে, আমি ক্লাস শেষে ওনাকে হচ্ছে দিয়ে দিব। ওকে, ভেরি গুড। নামাজ হচ্ছে কি ফার্সি, সালাত কি আরবি, জান্নাত কি আরবি, বেহেশত কি ফার্সি, ওকে, জাহান্নাম কি আরবি, দোজখ কি ফার্সি। ওকে, দোজখ হচ্ছে ফার্সি। ক্লিয়ার? সালাত আরবি, জান্নাত আরবি, জাহান্নাম আরবি। ভেরি গুড। নামাজ ফার্সি, বেহেশত ফার্সি। ওকে, নামাজ, বেহেশত, দোজখ এগুলো হচ্ছে ফার্সি, সালাত, জান্নাত, জাহান্নাম এগুলো হচ্ছে আরবি। ওকে, এখানে কিছু ডিফারেন্স, এটা হচ্ছে সবাই মনে রাখবা। আসো পরবর্তীতে আমরা যাই আরবি শব্দগুলো একটু দেখি। আরবি শব্দ এখানে অনেক আরবি শব্দ দেওয়া আছে। ছন্দগুলো আমি একটু পড়াই দিই। এই ছন্দগুলো, এই তিনটে ছন্দ মনে রাখলে ইনশাল্লাহ এখান থেকে আরবি শব্দ পেয়ে যাবা যদি কোশ্চেনে আসে পরীক্ষায়। আসো, আলেমগণ, এই যে আলেম আরবি ভাষার শব্দ। আলেমগণ ইসলামে বিশ্বাসী ইমানদার এবং অজু গোসল করে কোরআন হাদিস পড়ে জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য হালাল পথে হজ, যাকাত ও কোরবানি করে আল্লাহর পথ মেনে চলে ও হারাম কাজ বর্জন করে। ওকে, তাহলে হালাল হারামটা হচ্ছে আমার কি আরবি ভাষার শব্দ। ওকে, হালাল হারামটাও কি আরবি ভাষার শব্দ। তাহলে আমরা কি পেলাম? আমার সাথে একটু পড়ো। আলেমগণ ইসলামে বিশ্বাসী ইমানদার। এখন আলেম কারা? ওই যে যারা হচ্ছে আল্লাহর ইমানদার ব্যক্তি, আল্লাহর পথে মেনে চলে, মানে ওয়াজ করে, তারাই হচ্ছে আলেম। সো আলেমগণ কি ইসলামে বিশ্বাসী ইমানদার এবং তারা কি করে? অজু গোসল করে, কোরআন হাদিস পড়ে। এখন কোরআন পড়তে হলে আমার কি অবশ্যই অজু করতে হবে, মানে পবিত্র থাকতে হবে। বা হিন্দুদের একটা এক্সাম্পল দিই, তোমরা যে তোমরা সাধারণত তোমাদের যে ধর্মীয় গ্রন্থ আছে সেটা পড়তে হলে তোমাদের অবশ্যই পবিত্র হতে হয়, তাই না? সো আমাদেরও তেমনি হচ্ছে মুসলমান ধর্ম, কোরআন পড়তে হলে অজু করতে হবে, মানে পবিত্র হতে হবে, তারপর কোরআন পড়তে হবে। তার মানে আমরা কি পেলাম? আলেমগণ ইসলামে বিশ্বাসী ইমানদার এবং অজু গোসল করে কোরআন হাদিস পড়ে। এখন কোরআন হাদিসটা আমরা কেন পড়ি? মানে পরকালে তোমার হচ্ছে জান্নাত লাভের জন্য, মানে স্বর্গে যাওয়ার জন্য, নরক হতে মুক্তির জন্য। ওকে, সো কোরআন হাদিস পড়ে জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য। ওকে, জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য হালাল পথে। হালাল কি? যে পথটা বৈধ, ধর্মীয় মতে বৈধ, মানে যে পথে আমি হচ্ছে জিনিসগুলো করতে পারবো সেগুলো হচ্ছে বৈধ, বৈধতা পায়। সো আমার হালাল পথে হচ্ছে আমার কি করতে হবে? হজ করতে হবে, জাকাত দিতে হবে, আবার কোরবানি করতে হবে। সো হালাল পথে হজ, জাকাত ও কোরবানি করে আল্লাহর পথ মেনে চলে এবং হারাম কাজ মানে অবৈধ কাজগুলো বর্জন করে। সো এইটা হচ্ছে আমার প্রথম লাইন। প্রথম লাইনে কয়টা পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা প্রথমটাতে আমি পেয়ে গেলাম। ওকে, শেষ, 15টা আমার মুখস্থ হয়ে গেছে। দ্যাটস ইট। ক্লিয়ার? আসো পরবর্তীতে যাই। এরপর আমার কি ঈদের দিন, ঈদ বানান কিন্তু বর্তমানে রস্বই দ। ওকে, তুমি যদি দীর্ঘ ঈদা লিখো তাহলে সেই বানানটা হচ্ছে আমার কি ভুল। ওকে, ঈদ বর্তমানে কি রস্বই দিয়ে লিখতে হবে। ঈদের দিন বই, কিতাব, দোয়াত, কলম, তসবি দিয়ে উকিল মুহুরি মহকুমা আদালতের মজলিসে বসে মামলার রায় না দিয়ে গরিবদের সহায়তা করে। এখন আসেন এই যে আদালত, মজলিস, মহকুমা, মুহুরি, উকিল, এগুলা কি আমার ভাইয়া? এগুলো হচ্ছে যে ল, আইন সংক্রান্ত। কি? আইন সংক্রান্ত। আরো শব্দ আছে আইন সংক্রান্ত। ওকে, সো ঈদের দিন বই, কিতাব, দোয়াত, কলম, তসবি। ওকে, ঈদের দিন কি করছে? বই, কিতাব, দোয়াত, কলম, তসবি দিয়া আদালতে যারা থাকে, আদালতে কে কে থাকে? উকিল থাকে, মুহুরি থাকে, মহকুমা আদালতের মজলিসে বসে মামলার রায় না দিয়ে, কারণ ঈদের দিন মামলার রায় কেন দিবে? ঈদের দিন তো বন্ধের দিন। সো মামলার রায় না দিয়ে ওই দিন কি করছে? তারা গরিবদের সাহায্য করছে, এই যে এগুলো হচ্ছে বিতরণ করে। ক্লিয়ার? সো এখানে কয়টা পেলাম দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে পেলাম 13টা। কয়টা হয়ে গেছে আমার? 28টা হয়ে গেছে, জাস্ট 2 লাইনে 28টা আমার আরবি শব্দ মুখস্থ হয়ে গেছে। ক্লিয়ার? আসো
এরপরে যাই, পরবর্তীতে কি আছে, শহীদ এসে মৌসুমীকে তার হালুয়া ব্যবসার লোকসানের কথা শুরু থেকে বলে। ওকে, শহীদ কি করছে, শহীদ এসে মৌসুমী রে, মানে সাপোজ মনে করো শহীদের বউকে, শহীদের বউ হচ্ছে মৌসুমী, এখন জামাই আইসা বউরে তো কইবি, সব সব কাহিনী স্বাভাবিক। শহীদ এসে মৌসুমীকে তার হালুয়া ব্যবসায় লোকসানের কথা শুরু থেকে বলে, সাথে ইনসান মুসাফিরও লেবু ব্যবসার সাবেক মালিকের জুলুমের কেরামতি শোনায়। ওকে, সো এখানে মনে করো শহীদকে, শহীদ হচ্ছে জামাই, মৌসুমী জামাই, শহীদের বউ হচ্ছে কে, মৌসুমী। এখন জামাই বউরে কাহিনী শোনাইতেছে তার হালুয়া ব্যবসার লোকসানের কাহিনী একদম শুরু থেকে। ওকে, এখানে শুরু বানানটা হচ্ছে আরবি শব্দ, লাল মার্ক হয় নাই, একটু নোট করে রাখবা, শুরু বানানটা হচ্ছে আরবি শব্দ। ওকে, শুরু শব্দটা হচ্ছে আরবি শব্দ। সো শহীদ কি করছে, তার বউরে হালুয়া ব্যবসার লোকসানের কথা শুরু থেকে বলা শুরু করছে। সাথে ইনসান, ইনসান মুসাফির, এখন ইনসান মুসাফিরকে মৌসুমীর দেবর মানে শহীদের ভাই। ওকে, ইনসান মুসাফিরকে শহীদের ভাই, এখন যখন দেখছে শহীদ আইসা তার বউরে মানে ইনসান মুসাফিরের ভাবিরে আইসা কাহিনী শুনাইতেছে, সো ইনসান মুসাফির কি করছে, ছিল সেখানে, সে তার লেবু ব্যবসার সাবেক যে মালিক ছিল, মানে সাপোজ কোনো কিছু ব্যবসা করতে হলে পাইকারি মূল্য অন্য জায়গায় আনতে হয়, অন্য জায়গা থেকে আনতে হয়, সো ইনসান মুসাফির লেবু জাত থেকে আনতো, সেই মালিক কি করছে, অনেক জুলুম করতো, ওই জুলুমের কেরামতি শোনাচ্ছিল। ওকে, সো এইটা হচ্ছে আরো কয়েকটা পেলাম আমরা। তাহলে আমরা কয়টা পেলাম এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে পেলাম 12টা। তাহলে আমার কয়টা হলো, 28 আর 12 50টা। আমার জাস্ট 3 কলামে 50টা শেষ। এখন একজন বলছিল ভাইয়া বইতে তো অনেকগুলো আছে, বইতে দেখো 50-এর কম আছে আমার জানা মতে, মানে আছে এইরকম আছে, এগুলোও আছে, দেখবা তোমার হচ্ছে এই 50টা অনেক। ওকে, 50টা অনেক, বইতে তুমি যদি বই দেখে পড়তে যাও দেখবো এই 50টা পায়ে গেছো। এই 50টা ঠিক চিহ্ন দাও, বইতে যে এতগুলো আছে ঠিক চিহ্ন দাও, এই 50টার মধ্যে কয়টা কয়টা আছে, এন্ড এদের বাইরে যেগুলো আছে সেগুলো পড়ো তুমি, সমস্যা নেই, ওইগুলোর ছন্দ বানিয়ে নাও। তো এখানে দেখো 50টা, 3 কলামে কয়টা, 50টা শেষ। এরপর আরো অনেক আছে, এই যে উজুয়াত, আক্কেল, আজব, আতর, আদব কায়দা, আদালত, আমল, আমানত, আলবত। আলবত হচ্ছে তোমার এক ধরনের অব্যয় পদ। ওকে, আলবত হচ্ছে এক ধরনের অব্যয় পদ, আমরা যখন পদ প্রকরণ নিয়ে পড়বো নেক্সট মান্থে তখন হচ্ছে আমরা শিখবো আলবত। তারপর আলাদা, আসত, আসামি, ইজ্জত। এরপর হচ্ছে ইশতেহার, ইশারা, ইসলাম, উকিল, উজির, এজহার, এলাকা, ওজন। এগুলো হচ্ছে আরো অনেক আরবি শব্দ, এখানে আরো অনেকগুলো দেওয়া আছে। ওকে, 28, আচ্ছা 28 ছিল না 38 ছিল, হ্যাঁ 28, সরি 40। ওকে 40, 3 কলামে 40টা শেষ। 3 কলামে কয়টা আমার, 40টা শেষ। 3 কলামে 40 শেষ। ওকে, 40 শেষ। আচ্ছা, তুর্কি শব্দ, তুর্কি শব্দগুলো কি কি, উজবুকের চকচকে খা বাহাদুরের বিবি বেগম কোরমা খেয়ে দেশ চালায়। কে, সাপোজ মনে করো উজবুকের চকচকে, উজবুক হচ্ছে একটা দেশ, সেই দেশের চকচকে খা বাহাদুর তার নাম, তার নাম কি, উজবুকের রাজার নাম কি, উজবুক হচ্ছে একটা দেশ, দেশের রাজার নাম কি, চকচকে খা বাহাদুর। ওকে, চকচকে খা বাহাদুর। এখন চকচকের খা বাহাদুরের বউয়ের নাম কি, বেগম। চকচকের খা বাহাদুরের বউয়ের নাম কি, বেগম। বেগম কি করছে, কোরমা খায়া দেশ চালায়। ওকে, দেশ চালায় মানে সাপোজ উজবুক একটা দেশ, সেই দেশের রাজার নাম কি, চকচকে খা বাহাদুর। রাজা যখন মারা গেছে তখন তার বউ মানে বিবি, বিবি কি করছে, দেশের দায়িত্ব নিছে। বিবির নাম কি ছিল, বেগম। বেগম কি করতো, কোরমা খেয়া দেশ চালাইতো। ওকে, তার মানে উজবুকের চকচকে খা বাহাদুরের বিবি বেগম কোরমা খেয়ে দেশ চালায়। তার বাবা অর্থাৎ বিবি বেগমের বাবা আল খেল্লা পরে, আল খেল্লা দেখবা অনেক জায়গায় তোমার আরবি আছে, অনেক জায়গায় তুর্কি আছে, এটা মূলত তুর্কি ভাষার শব্দ। ওকে, তার বাবা আল খেল্লা পরে সওগাত খাতুন চাকর বাবুর্চিকে সাথে নিয়ে শিকারে গেলেন। ওকে, এখন এই যে বিবি বেগমের বাবা কি করছে, আল খেল্লা পরে সওগাত খাতুন এবং চাকর ও বাবুর্চিকে সাথে নিয়ে শিকারে গেলেন। এখন আসেন, চাকর শব্দটা ফার্সি ভাষার শব্দ এবং তুর্কি ভাষার শব্দ দুইটাই। কিছু শব্দ আছে যেটা উভয় ভাষার শব্দ। ওকে, তার মধ্যে চাকর একটা। তো চাকর শব্দটা তুর্কি এবং ফার্সি উভয় ভাষার শব্দ। এখন তার মানে কি পেলাম, তার বাবা আল খেল্লা পরে সওগাত খাতুন চাকর ও বাবুর্চিকে সাথে নিয়ে শিকারে গেলেন তার বন্দুকের গুলিতে। কার, এই যে বিবি বেগমের বাবার বন্দুকের গুলিতে। কুলির লাশ তোষকের উপর পড়ে আছে দেখে চাকু হাতে উর্দি পরা খোকা ঠাকুর হতবাক। সুলতান ও দারোগা। ওকে, সুলতান ও দারোগা, আচ্ছা সুলতান ও দারোগা বারুদ সহ বন্দুক হাতে তোপ দিলে কাবু হয়ে পালায়। ওকে, সুলতান
এইটাও তুর্কি শব্দ, লাল মার্ক হয় নাই, তুর্কি শব্দ। ওকে, সুলতান তুর্কি শব্দ। আচ্ছা, এই যে খোকা, দেশি এবং তুর্কি উভয় ভাষার শব্দ, দেশি প্লাস তুর্কি উভয় ভাষার শব্দ, দেশি প্লাস তুর্কি, ওকে, উভয় ভাষার শব্দ। চাকর, ফার্সি প্লাস তুর্কি, ফার্সি প্লাস তুর্কি উভয় ভাষার শব্দ, তুর্কি উভয় ভাষার শব্দ। ওকে, আসো, তুর্কি শব্দ মানে গেল। ফার্সি শব্দ ক্লাস শেষ, সমস্যা নেই, 2 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে এই দুইটা পড়ায় দিলে। তুর্কি শব্দ, ফার্সি শব্দ, ফরাসি শব্দ। আসো, ফার্সি পড়ছি, এখন ফরাসি। ফার্সি কি ইরানের ভাষা, ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা, ফ্রেঞ্চ। ওকে, ফরাসিরা রেনেসাঁ রেস্তোরাঁয় কুপন নিয়ে যায় কার্তুজ নগরের ক্যাফেতে একটা লাইন, অ্যান্ড ওলন্দাজ দিনেমানের বুর্জোয়া ব্যবসায়ীরা তাদের গাড়ি ডিপো গ্যারেজে রাখে। এই কয়েকটি হচ্ছে ফরাসির মধ্যে পড়ে, যেগুলো আমরা ব্যবহার করে থাকি। এর বাইরে আর নাই, না পড়লেও চলবে। এখানে আর কিছু ভাষা দেওয়া আছে, এগুলো পড়ে নেবে। আর এই যে একসাথে 2 ভাষায় পাওয়া যায়, তুর্কি ও ফার্সি, দারোগা, বিবি, বাজি, চাকর আছে। তুর্কি ও দেশি, খোকা। ফার্সি ও সংস্কৃতি, চৌ। আরবি ও ফার্সি, দোয়াত, কানুন, আইন, ওস্তাদ। ওকে, এগুলো হচ্ছে একই সাথে 2 ভাষায় পাওয়া যায় এই শব্দগুলা। আর এখানে হচ্ছে এমসিকিউ দেওয়া আছে। ওকে, সব এগুলো প্র্যাকটিস করে নেবেন, পিডিএফ আপলোড করা আছে অলরেডি, পিডিএফ দেখে প্র্যাকটিস করে নেবেন। আর আপনাদের হচ্ছে আজকে বলছিলাম যে টপিকগুলো দেখাই দিব, আমরা হচ্ছে টপিকগুলো দেখে শেষ করে দিই। আমরা বানান শুদ্ধি আবার একটু দেখা যাচ্ছি, বানান, তারপর হচ্ছে উপসর্গ, তারপর হচ্ছে তোমার ন ও সবিধান, এরপর হচ্ছে তোমার শব্দ ভাণ্ডার, এরপর হচ্ছে বচন ও নির্দেশক, যেটা কালকে উপসর্গের সাথে পড়াবো, বচন ও নির্দেশক। এইগুলো হচ্ছে এই মাসের পরীক্ষায় আসবে। ওকে, এই মাসের পরীক্ষায় আসবে, এগুলো হচ্ছে এই মাসের পরীক্ষায় আসবে। ঠিক আছে, বানান, উপসর্গ, নও সংবিধান, শব্দভাণ্ডার, বচন ও নির্দেশক, এগুলো হচ্ছে এই মাসের পরীক্ষায় আসবে। এই মাস দেন শেষ। পরবর্তী মাসে কি পড়াবো, স্ক্রিনশট নিয়ে নেন। আসেন, পরবর্তী মাসে কি পড়াবো, পরবর্তী মাসে সন্ধি পড়াবো, সমাস পড়াবো, কারক পড়াবো, প্রত্যয় পড়াবো। ওকে, ও আরেকটা আছে, ওইখানে আরেকটা আছে, ধ্বনি পরিবর্তন আছে, লিখে নেবেন। ওইখানে আরেকটা আছে ধ্বনি পরিবর্তন, এই মাসে যেগুলো পড়ানো হয়েছে এখানে আরেকটা আছে ধ্বনি পরিবর্তন। ঠিক আছে, তার মানে আমার টপিক পড়া হলো বানান শুদ্ধি, ধ্বনি পরিবর্তন, ন অভিধান, শব্দভাণ্ডার, বচন ও নির্দেশক। আর একটা জানি কি আছে, দুইটা ছিল তো, আচ্ছা হইবে একটা, উপসর্গ, আর একটা কি জানি ছিল, উপসর্গ আছে। ওকে, সো সন্ধি, সমাস, কারক, প্রত্যয়, প্রত্যয়ের সাথে আছে ধাতু, ধাতু, কারকের সাথে আছে তোমার বাচ্য। ওকে, বাচ্য। আর আরও একটা 2টা টপিক পড়াইতে হবে, সেগুলো আমি পরে দেখাই দিব। সন্ধি, সমাস, কারক, প্রত্যয় এগুলো পড়াবো নেক্সট মান্থে। আরও একটা 2টা টপিক সাথে থাকবে, প্লাস সামথিং থাকবে, সেগুলো প্রয়োজন আছে, উচ্চারণ আছে গুচ্ছের জন্য, সো আমরা সেটাও পড়াবো। ওকে, সো এই টপিকগুলো আমরা নেক্সট মান্থে পড়াই দিব। চৌর্থ কি, চৌর্থ 4 ভাইয়া। ঠিক আছে, তাহলে নেক্সট পরীক্ষায় কি থাকবে আমি দেখাই দিচ্ছি। নেক্সট পরীক্ষা থাকবে আবার ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, পরিবর্তন, তারপর হচ্ছে উপসর্গ, উপসর্গ, বচন ও নির্দেশক, তারপর হচ্ছে তোমার কি জানো, শব্দভাণ্ডার, বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ। আরেকটা কি হয়েছে জানি ভাইয়া, ধ্বনি পরিবর্তন, উপসর্গ, বচন নির্দেশক, শব্দভাণ্ডার, বাক্য প্রকরণ। 1টা 2টা 3টা 4টা 5টা, ওয়েট আমি নিজে তো ভুলে যাই। ন সংবিধান। ওকে, ন ও সংবিধান, 1 2 3 4 5 6, আরো একটা টপিক পড়ানো হয়েছিল, বানান। ওকে, বানান,
তার মানে কয়টা? বানান, নস, অভিধান, ধ্বনি পরিবর্তন, উপসর্গ, বচন নির্দেশক, শব্দভাণ্ডার, বাক্য প্রকরণ। এই দুইটা আমি আগামীকাল পড়া দিচ্ছি, এই দুইটা আগামীকাল পড়াচ্ছি, আগামীকাল ওকে, আগামীকাল পড়াচ্ছি। তার মানে আমার এই দুইটা হলো আমার কয়টা টপিক? 7টা টপিক শেষ। আর হাতে গোনা 5-6টা টপিক পড়লেই হয়ে যাবে আমাদের, আর এক্সট্রা কিছু পড়া লাগবে না। ওকে, সো আমার 7টা টপিক শেষ। আমরা কি পড়লাম? বানান, নস, অভিধান, ধ্বনি পরিবর্তন, উপসর্গ, বচন নির্দেশক, শব্দভাণ্ডার, বাক্য প্রকরণ। এগুলো হচ্ছে আমার আগামী নেক্সট এক্সামের টপিক থাকবে, এখান থেকে কোশ্চেন হবে। আর এখানে টপিক কটা পড়ানো হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা টপিক পড়ানো হয়েছে। তাইলে বিরোচন কয়টা পড়বা? বিরোচন ডে 7 পর্যন্ত পড়বা। বিরোচন ডে 7 ওকে, বিরোচন ডে 7 পর্যন্ত পড়বা। দ্যাটস ইট। এনি কোয়েশ্চেন? কে কারা জানি বলে ক্লাস নাকি হয়নি বাংলা দিতে পত্র অত বেশি। ধ্বনি পরিবর্তন নেওয়া হয় নাই 2-এ? আচ্ছা, সেটা আমি ম্যানেজ করে দিব, সমস্যা নাই, পড়ায় দিব, সমস্যা নেই, এটা ব্যবস্থা করে দিব। ঠিক আছে, তাহলে আইসিইউ 2 তে একটা ক্লাস আর 2টা ক্লাস লাগে। ওকে, 2টা ক্লাস লাগে, শেষ করে দিব, সমস্যা নেই। আসেন, তার মানে আমার কি 7টা টপিক বিরোচন ডে 7 পর্যন্ত পড়বেন, এইটুকু হলেই হবে। পরীক্ষার বিষয়ে আমি জানি না ভাই, আমার ক্লাস আইসিইউ 2 তে 31 তারিখ পর্যন্ত ছিল। অনেকে নাকি রিকোয়েস্ট করছে যে 2 দিন ছুটি বন্ধ হইতে, যার কারণে আমার প্রবলেম হয়ে গেছে এখানে। নাহলে আমি হচ্ছে এগুলো সবগুলো ওইভাবেই পড়াইতাম, এখানে আমার প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, দ্যাটস ইট, এইটুকুই থাকলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওকে, ধ্বনি পরিবর্তন আর হচ্ছে উপসর্গ নিয়ে আমি হচ্ছে ম্যানেজ করে দিব সেটা। আল্লাহ হাফেজ।